তাহলে মুসলমান একটু মনে মনে চিন্তা করেন দিন, কুল্লু নাফসি দায়িকাতুল মউত, মহান রব্বুল আলামিন তিনি বলেন যে কুল্লু নাফসি দায়িকাতুল মউত, বান্দা তোমাকে আমি দুনিয়াতে পাঠালাম, একদিন তোমাকে মৃত্যুর স্বাদ চাখতে হবে। আজকে রবের দরবারে যদি আপনি একবার, আল্লাহর দরবারে যদি আপনি একবার নিজের মাথাকে ঝুঁকিয়ে আল্লাহকে আপনি সম্মান জানিয়ে ভালোবেসে মোহাব্বত করে যদি আমি যদি একবার মওলাকে আল্লাহ বলে ডাকতে পারি, মাবুদ বলে ডাকতে পারি, আল্লাহ কি বলে, হে বান্দা তোর ডাকতে দেরি হতে পারে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। তাহলে মুসলমান আজকে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে যখন এত পাওয়ার দিয়ে দিল, এত হুকুম দিয়ে দিল, বান্দা তুই তোর ডাকতে দেরি হতে পারে কিন্তু আমি ডাকের সাড়া দিতে কিন্তু দেরি করি না। তাহলে মুসলমান আজকে আপনি একটু যে মনে মনে চিন্তা করেন দিন যে আজকে দুনিয়ার বুকে আজকে আমরা ধন দৌলত গাড়ি বাড়ি এটা ওটা নিয়ে আমরা ব্যস্ততার মধ্যে পড়ে রয়েছি। সেই মওলা রবের দিকে আপনি একটু লক্ষ্য করেন। আমার রব বলে, বান্দা তুই জিনা করছিস, নামাজের দিকে আয়, তুই সুদ খাচ্ছিস, নামাজের দিকে আয়, তুই হারাম খাচ্ছিস, নামাজের দিকে আয়, তুই চুরি করছিস, তবু নামাজের দিকে আয়। আজকে বান্দা তুই যখন এই সমস্ত কিছু করার পরেও তুই যখন মসজিদের দিকে আসবি, আমি তোর রব, আমি তোর আল্লাহ তোর এই নামাজকে কবুল করে নিয়ে আমি তোর সেই খারাপ পথটাকে আমি ছেড়ে দেওয়ার পারবো না। আমি এতটা পাই। তো সেই মহান রব্বুল আলামিন যখন আমাকে এতটা পাওয়ার দিয়ে দিল, বান্দা তুই অন্তত 5 ওয়াক্তের মধ্যে অন্তত 4 ওয়াক্তে আয়, 4 ওয়াক্তে না হয় তুই 3 ওয়াক্তে আয়, 3 ওয়াক্তে না হয় তুই 2 ওয়াক্তে আয়, না হয় তুই অন্তত একটা ওয়াক্তে আয়। যখন আমি সেই একটা ওয়াক্তের নামাজ পড়ার জন্য আল্লাহর দরবারে সিজদায় পড়ে যাব, তখন কিন্তু আমার অন্তরের মধ্যে একটা আশা জেগে উঠবে যে আল্লাহ আজকে আমি একটা ওয়াক্ত এসেছি, আমাকে কালকে 2 ওয়াক্তে আমাকে হাজির করিও। কালকে যখন 2 ওয়াক্তে পড়বো আমি বলবো যে আল্লাহ আমাকে তুমি 3 ওয়াক্তে হাজির করিও। যখন আমি 3 ওয়াক্তে পড়বো তখন আমি বলবো আল্লাহ আমাকে তুমি 4 ওয়াক্তে পড়িও। এই ভাব করে যখন আপনি 5 ওয়াক্তে নামাজি হয়ে যাবেন, তখন মহান রব্বুল আলামিন বলে, বান্দারে আজকে তোকে আমি এমন একটা সময় দিয়েছিলাম, যে এমন একটা সময় দিয়েছি, তুই সেই সময়টাকে বাদ দিয়ে আজকে তুই যদি সেই সময়তেও যদি আমার ইবাদত করতিস, আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে যেতাম। কিন্তু বান্দা তুই যে এখন আমার ডাকে সাড়া দিয়েছিস, মসজিদে এসেছিস, নামাজ আদায় করছিস,